আজকে আমরা যাব বোলপুর আমার মামার বাড়ি। তো মাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম। তো গাইস আমরা চলে এসেছি মামার বাড়ি। The next morning. আজ যাব সোনাঝুরি বন। এই চলে এসেছে আমাদের পুজো স্পেশাল খাবার দাবার। 2 hours later. তো গাইস প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের বোলপুর আসতে। তো গাইস আমরা চলে এসেছি মামার বাড়ি। এখন প্রচন্ড টায়ার্ড, তো খাওয়া দাওয়া করব আর যেখানেই ঘুরি না কেন তোমাদের সঙ্গে তো ভ্লগে শেয়ার করব। ভ্লগটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই হচ্ছে আমার মামার ছেলে আর আমার ভাই। The next morning. তো গাইস আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছো। আজ যাব সোনাঝুরি বন, যেটাকে বলা হয় খোয়াই। কেন নাম আমি ঠিক জানি না, ওখানে একটা জায়গা আছে খোয়াইয়ের নাম, তাই ওই জায়গাটাকে সবাই খোয়াই বলেই ডাকে। যারা চেনে না ওই জায়গাটা তারা কিন্তু সোনাঝুরি জঙ্গল দেখে ওই জায়গাটাকে সোনাঝুরি বন বলে ডাকে। তো যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করব। ওখানেই আছে আমার ছেলে আর এটা হচ্ছে মাইমা। গাড়িতে কিন্তু সবারই কুলায়নি, এখানে আমি, মাইমা, পুচকু আর মামা আছে ওই সিটে। বাপি তো কার ড্রাইভ করছে আর ভাইয়ের বসার জায়গা হয়নি, তাই ভাই গেছে দাদু ভাইয়ের সঙ্গে। আর আমার মামা, মাইমা আর ভাই গেছে বাইকে করে। ওরা মনে হয় আগেই পৌঁছে গেছে, দেন আমাদের পৌঁছাতে লেট হচ্ছে এই যে রেলগেটটার জন্য। অবশ্যই রেলগেটটা খুললো, এরপর আমরা যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব। তো আমি গেলে বাঁচি, এত রোদের মধ্যে সত্যি আর পাচ্ছি। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার না করে পাচ্ছি না। যেতে যেতে হঠাৎই চোখে পড়লো একটা দারুণ প্যান্ডেলটা সমস্তটাই আর কি মহাকালকে নিয়ে। মেন প্যান্ডেলটা হচ্ছে ওনারই মূর্তি। তো তোমাদেরকে আমি স্লো মোশনে দেখানোর চেষ্টা করছি। এট লাস্ট পৌঁছে গেছে গাইস। আর তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে শুরু হচ্ছে সোনাঝুরির বন। বাট আমার কেন জানি না তো ফাঁকা ফাঁকা লাগছে। আগের বারে যখন এসেছিলাম তখন তো এখান থেকেই হাট বসতে শুরু করেছিল, এখন দেখছি তো প্রায় ফাঁকা। তো দেখা যাক আদেও কি হাট বসেছে নাকি আজকে হাট বসেনি। তো গাইস আমরা চলে এসেছি এখানে সোনাঝুরির বনে। বাট একটা কথা, এখানে তোমরা লিটারালি দেখতেই পাচ্ছ একদমই বলতে গেলে হাট বসেইনি। আগের বার যখন এসেছিলাম তখন হাট ফুল বসেছিল। তো যাই হোক প্রথমে খাওয়া দাওয়াটা ছেড়ে নিই, দেন তোমাদেরকে দেখাবো। যতটুকু দেখাতে পারি ততটুকু আমি ব্লগে দেখানোর চেষ্টা করব। এই চলে এসেছে আমাদের পুজো স্পেশাল খাবার দাবার। এখানে আছে একটা বেগুন ভাজা, শুক্তো, পোস্ত, শাক, স্যালাড, পাঁপড়, চাটনি, ডাল আর ভাত। ওহো আমি তো বলতে ভুলেই গেছি, আর একটা স্পেশাল আইটেম ছিল, মানে যে যেটা খাবে। মামা, বাপি আর মাইমা মাটন নিয়েছিল, আমি নিয়েছিলাম চিকেন, আমি, মুনাই, ভাই চিকেন নিয়েছিলাম, আর দাদু ভাই নিয়েছিল ইলিশ মাছ, আর মাইমা কি নিয়েছিল সেটা আমার ঠিক মনে নেই। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার বাইরে খেলে প্রচন্ড প্রবলেম হয়, কারণ আমাদের বাড়িতে নিরামিষ ঢোকে, আমিষ ঢোকে না। আর আমি বাইরে গেলে আমিষ খাই, তো আমার না শরীরে প্রবলেম হয় তখন। কিন্তু এখানে এত সুন্দর খাবার বানিয়েছে, এত হালকা, আমার তো জাস্ট দারুণ লেগেছে খাবারটা খেয়ে। তোমরা যদি সোনাঝুরি হাট ঘুরতে আসো অবশ্যই রামশ্যামে আসবে আর খাবারটা টেস্ট করে যাবে, আমাকে বলো কিন্তু তোমাদের কেমন লেগেছে। শেষে একটু পায়েস আর সবারই প্লেট দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কার কেমন খাবারটা লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই এসে টেস্ট করে যাও। সত্যি আমি যতবার আসি ততবারই এই খাবারের প্রেমে পড়ে যাই। এখানে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড যদি ফটোশ্যুট হয় এখানটাতে জাস্ট দারুণ হবে, দারুণ। তার সঙ্গে এই দিকটাও আছে খুব সুন্দর জায়গা। এইখানে আমি প্রায় আসি দাদু ভাইয়ের সঙ্গে, বলতে গেলে রামশ্যামে খেতে, যখনই খোয়াই আসি।
তো আজকে সৌভাগ্য হলো তোমাদের সঙ্গে শেয়ার করার জায়গাটা। এই জায়গাটায় যে আসবো না সেটা তো নয়, আসতেই হবে। দেখো এই ছোট্ট পাড়া একটা মানে উপরে খড় দিয়ে তৈরি, আর নিচে একটু বসার জায়গা আছে। তোমরা যদি এখানে ফ্রেন্ডস নিয়ে আসতে চাও তাহলে এটা আড্ডা দেওয়ার পক্ষে একদম বেস্ট প্লেস হবে। তারপর দেখলাম মুনাই আর ভাই মিলে দুজনেই খুব মজা করে দুলছে, তাই আমিও চলে গেলাম একটু দুলতে। প্রথমে চাপতেই দিচ্ছিল না, দেখো কত বদমাইশি করছে। আমিও ছাড়বো না, আমিও চেপেই দেখাবো, তাই আমি জোর করে চাপলাম। ওকে ওকে, তো গাইস আমরা এখানে খুব ভালোভাবেই টাইম স্পেন্ড করলাম, সেটা তোমরা দেখতেই পেলে। এরপর আমরা যাচ্ছি হাটের খোঁজে, মানে সোনাঝুরি হাট আদেও বসেছে কিনা সেটা দেখতে। আর সামনে দেখলাম যে হাট বসেছে, তো তোমরাও দেখতে থাকো আমি কি কি নিই। তো আমরা অনেক রকম জিনিসই দেখছিলাম, কিন্তু এখানে বাপরে বিশাল দাম। আজকে আসলে হাটবার নয়, তাই বেশি কেউ বসেও নি, তাই জন্য এরা এত দাম নিচ্ছে। কিন্তু হাটবারে এলে কিন্তু যথেষ্ট কম দামই থাকে। আমরা হাটবারে এসেছিলাম শনিবার আর বৃহস্পতিবার, এখানে হাটবার। তোমরা কিন্তু প্রচুর জিনিস পেয়ে যাবে এখানে শনি আর বৃহস্পতিবার যদি আসো। তো যাই হোক, কিছু আর না কিনে যার জন্য শান্তিনিকেতন আসা, তারই একটা জিনিস কিনে নিলাম। তারপরেই চলে গেলাম আমার প্রিয় বাউল গান শুনতে। যাওয়ার টাইম হয়ে এসেছে গাইস, তো আমরা বাড়ি ফিরছি। মনটাও আমার প্রচন্ড খারাপ হয়ে গেছে। এরপরে যখন আসবো তোমাদেরকে পুরো হাটটা দেখানোর চেষ্টা করব। আজ এই অবধি, আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।